না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মাই শিশুকালে যত্ন করে লালন করে মাই সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই কান্দে না যেন মাই কান্দে না যেন মাই বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চাই কান্দে না যেন মাই কান্দে না যেন মাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভ্রম হয় কান্দে না যেন মাই কান্দে না যেন মাই উপস্থিত
শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আজকে আমি কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে একটি আয়াত এবং একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। এ আয়াত এবং তার সাথে হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে অতিবাহিত করার জন্য, জীবনকে কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন, কিছু নীতি দিয়েছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। আমাদেরকে সেই বিধান অনুযায়ী পৃথিবীতে জীবন যাপন করতে হবে, পৃথিবীতে চলতে হবে। যদি আমরা এই পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করতে পারি, না চলতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ভাইজান, আমার বাপজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর জীবন কেটে গেল, কিন্তু একবার আপনি ভেবে দেখবেন যে আপনার জীবনের বেশি অংশটা কিসে কেটেছে? আপনার জীবনটাকে, আপনার যৌবন কালটাকে আপনি কিসে অতিবাহিত করেছেন, কাটিয়েছেন? আপনি একবার ভেবে দেখবেন। ভাইজান, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিধান দিয়েছেন, যে বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আমরা ইহকালও কামিয়াব হব এবং পরকালও কামিয়াব হব। আমার ভাইজান, আমার বাপজানেরা, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান অনুযায়ী কিংবা যে পথে আমাদেরকে জীবন কাটাতে হবে, জীবন চলতে হবে, চালাতে হবে, সেই বিধান অনুযায়ী, সে পথ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বয়ান করেছেন। ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সরল সবল পথ। হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমরা কান খুলে শুনে নাও, এটাই হলো আমার সরল সবল পথ। যদি এই সরল সবল পথে আমাদের জীবনকে চালাতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বাপজানিরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সবল পথ। তোমরা কি করবে? ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সাবল, তোমরা এর ইত্তেবা করবে, তোমরা এর पैरवी করবে, তোমরা এর উপরে জীবন কাটাবে, তোমাদের জীবনকে অতিবাহিত করবে। ওয়ালা তাত্তাবিউস সাবল, এবং তোমরা অন্যান্য পথের উপরে তোমাদের জীবনকে কাটাবে না। তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা লম্বা করে দাগ টেনে দিলেন, একটি রেখা টেনে দিলেন, এবং ওই লম্বা দাগের দুই পাশে ছোট্ট 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 করে দাগ টেনে দিলেন, এবং টেনে দেওয়ার পরে বলছেন যে হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এই সোজা রাস্তাতে চলবে, এবং যে ডান দিকে আর বাম দিকে ছোট্ট ছোট্ট পথ রয়েছে